কি রঙ্গনা, কোথায় যাচ্ছিস? আমি হাসপাতালে যাচ্ছি কাকিমণি। এই ফুল আর প্রসাদ দাদা ভাইয়ের বন্ধুর জন্য নিয়ে যাচ্ছি। না না শোন, আমার কথাটা শোন মা, এত রাতে একা একা যাস না তুই। প্লিজ 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 তুমি বাধা দিও না প্লিজ কাকিমণি, যেতে দাও আমাকে। জোর করিস না রঙ্গনা, অনেক রাত হয়ে গেছে, তুই একা একা যাসনি। শোন, তুই বরং ওই জিদ্দের একবার ফোন কর। কেন তোমরা বুঝতে পারছো না? হ্যাঁ, আমি এখানে বসে থাকতে পারছি না, আমার ভয় করছে। ভয় তো আমাদের সকলের করছে নয়নার দীপুর জন্য, কিন্তু এখন ওখানে কি আমরা তো কিছু করতে পারবো না। না না না, আমি সেই ভয় পাচ্ছি না, বিশ্বাস করো। আমার বন্ধু চাউমিন যে এসবের মূলে, সে যদি হাসপাতালে পৌঁছে গিয়ে দাদা ভাইয়ের বন্ধুকে মেরে ফেলে তাহলে কি হবে? আমার ওখানে পৌঁছে যাওয়া উচিত। মানে মানে কি? চাউমিনই তো আসল কালপ্রিট। ওই তো বড় প্রমাণ সরাবার চেষ্টা করেছিল। প্রমাণ সরাতে চেয়েছিল? হ্যাঁ গো, আর বন্ধু সেটা আজ করেছিল। সেজন্য তো আমি আর বন্ধুর পিছু নিয়েছিলাম। সেখানে চাউমিন ওই ছেলেটাকে ওই ঘরে বন্দি করে রেখেছিল, আমরা সেই অবধি পৌঁছে গেছিলাম। কি বলছিস তুই রঙ্গনা? ঠিকই বলছি ঠাম্মি, ওই ছেলেটা এই বদমাইশ চাউমিনের সন্তানের বাবা। ওই ছেলেটাকে মারতে গিয়েই তো ঘরে সাপ ছেড়ে দিয়েছিল চাউমিন। জানো তো, আমরা যদি ঠিক সময় না পৌঁছতে পারতাম তাহলে ছেলেটা মারা যেত। কিন্তু ওই ছেলেটাকে বাঁচাতে গিয়েই তো বন্ধু সাপে কামড় খেলো। যাক, খেলাটা ঘোরানোর আরেকটা সুযোগ পাওয়া গেছে। এবার আমার কাছে সবটা ক্লিয়ার হয়েছে, সবটা। জাসমিন হয়তো ভেবেছিল নয়ন দীপুকে সবটা জানিয়ে দিয়েছে, তাই ও দীপুকে মেরে ফেলেছে, আমার ছেলেকেও মেরে ফেলেছে। আমি ওকে ছাড়বো না, আমি ওকে শেষ করে দেবো। তুমি ফিরে এসেছো কেন? হ্যাঁ, খুনি কোথাকার, বাজে একটা মেয়ে। আমি ওই ছেলেটার খবর নিয়ে ছাড়বো, আমি প্রমাণ করে দেবো যে ওই ছেলেটা তোমার সন্তানের বাবা। ভাগ্নে, তুমি আমার হাতটা ধরছো কেন? আরে আমি কি করেছি? আমি তো কিছু করিনি, আমি তো কিছু জানি না। সিস্টার, ইনজেকশন কুইক। দাদা ভাই, এই দাদা ভাই, কি হয়েছে তোর? উনি আপনার হাত সজ্ঞানে চেপে ধরেননি, প্রচন্ড শ্বাসকষ্টে কিছু একটা খামচে ধরতে গিয়ে উনি আপনার হাতটা ধরেছেন। আপনারা প্লিজ বাইরে যান, অবস্থা প্রচন্ড খারাপ হচ্ছে পেশেন্টের, আমাদের ট্রিটমেন্ট করতে দিন। না না, আমি আর আপনাদের বিশ্বাস করি না। আপনারা আমার দাদাভাইকে মেরে ফেলবেন। শুনুন, আমি দাদাভাইকে এখান থেকে নিয়ে যাব, প্লিজ ওকে রিলিজ করে দিন প্লিজ। জিৎ, তুই কি বলছিস নাকি? আরে দাদাভাইয়ের অবস্থা তো আস্তে আস্তে খারাপ হচ্ছে, একটু স্টেবল হতে দে। এই অবস্থায় কোথায় নিয়ে যাবে দাদাভাইকে? হ্যাঁ প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, হেড ইঞ্জুরিটা খুবই সাংঘাতিক, এই অবস্থায় ওনাকে টানা হিচড়া করলে খুবই খারাপ হবে। আরে খারাপ তো হচ্ছে, আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি দাদাভাই কত কষ্ট পাচ্ছে, দেখুন।
আপনার বৌদি মিসিং হয়ে যাওয়াটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, তার সাথে তো গোলাবেন না প্লিজ। আমরা আমাদের 100% দিয়ে চেষ্টা করছি। আসলে হেড ইঞ্জুরির ক্ষেত্রে একটা টেস্ট হয়, আমরা সেই রিপোর্টেরই অপেক্ষা করছি। প্লিজ কোঅপারেট করুন। দাদা ভাই আমি তোকে ছেড়ে কোথাও যাব না। তুই আমাকে আমাদের যদি চোখে ফাঁকি দিয়ে চলে যাস না, আমি কোথাও যাব না। আমি এখানে আছি, দেখ দেখ আমি এখানে আছি। জিৎ, না না যাবো না, জিৎ, জিৎ আমার কথা শোন। জিৎ, না আমি যাবো না। তুই চল জিৎ, আমার কথা আমি শোন। বলছি তো আমি যাবো না, ছাড় আমাকে। আপনি ট্রিটমেন্ট করুন। মামু, দাদা ভাই, মামু তুমি এসো। দাদা ভাই, জিৎ চল ভাই, দাদা ভাই, চল চল বাইরে চল। তৃপ্ত যেন মরে যায় ঠাকুর, এই শ্বাস নিতে না পারাটাই যেন ওর কাল হয়। দেখো ঠাকুর, দেখো। এই তো এই ছেলেটাই চাউমিনের সন্তানের বাবা। আমি সত্যি বলছি, বিশ্বাস করো, বন্ধু যখন থানায় এই ছেলেটার ডেসক্রিপশন দিচ্ছিল তখন ওরা কিন্তু এরই ছবি এঁকেছিল। আরে তুমি তো শাট আপ। তোমার এত বড় সাহস, তুমি এই ছেলেটাকে নিয়ে বাড়িতে পর্যন্ত চলে এসেছো। আমি তো ভেবেছিলাম তুমি দীপুর সন্তানের মা হতে চলেছো, তাই তোমার এত যত্নার্থে করছিলাম। আর তুমি তলে তলে বাজে নোংরা মেয়ে একটা, তোমাকে আমি তোমার এত বড় সাহস, তুমি আমার হাত ধরলে। বারে আপনি আমার গায়ে হাত তুলছেন আর আমি আপনাকে আটকাতে গেলেই দোষ? দোষ গুণের কথা তোমার মুখে অন্তত মানায় না জেসমিন। ছি ছি ছি, তুমি দীপুর মতো একজন ভালো মানুষের এইভাবে বদনাম করতে চেয়েছিলে? একবারও লজ্জা করলো না তোমার? এই ছেলেটাকে নিয়ে তুমি এসেছো এই বাড়িতে। আরে লজ্জা কেন করবে? আপনারা তখন থেকে কি বলে যাচ্ছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না না বুঝতে চাইছো না? চাউমিন, যে সন্তানের দায় দাদা ভাইয়ের ওপর চাপাতে চাইছিলে, সেই সন্তানের বাবা তো আসলে এই ছেলেটা। তোমাদের কি সবার মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আরে ও আমার সন্তানের বাবা হতে যাবে কোন দুঃখে? তাই নাকি? তাহলে ওটা কে? আরে ও তো আমার পিস্তুত দাদা সোমা। আমি তো ওকে নিয়ে এসেছি দৃপ্তর সাথে আলাপ করাবো বলে। বাই দ্য ওয়ে, দৃপ্ত কোথায়? কি করবো এখন? কোনো মেডিসিনই তো কাজ করছে না। আরেকবার লাইফ সেভিং ড্রাগটা অ্যাপ্লাই করতে হবে। আমার বড় ভয় করছে ডাক্তার বাবা, মেয়েটির কিছু হয়ে যাবে না তো?
নয়ন, নয়ন, তুই এখনো শুয়ে আছিস নয়ন? আর ওদিকে যে আমার ছেলেটার যায় যায় অবস্থা, তুই না বাঁচালে আমার ছেলেকে কে বাঁচাবে নয়ন? ওঠ নয়ন, ওঠ। আমি তো তোকে দায়িত্ব দিয়েছিলাম নয়ন, আমার দীপুকে রক্ষা করার দায়িত্ব দিয়েছিলাম। নয়ন, তুই তো আমার দীপুর রক্ষা কবচ। এটা শুয়ে থাকার সময় নয় নয়ন। নয়ন, চোখ খোল, তোকে চোখ খুলতেই হবে নয়ন। নয়ন, চোখ খোল নয়ন, চোখ খোল। হতে পারে না, কিছুতেই হতে পারে না। ও চাউমিনের পিস তো দাদা কিছুতেই হতে পারে না। আরে অদ্ভুত তো, কেন হতে পারে না? চুপ, একদম চুপ, মিথ্যাবাদী কোথাকার। ঠাম্মি, কাকিমণি শোনো, এই মিথ্যাবাদীর কথা একদম বিশ্বাস করবে না। বন্ধু ভবিষ্যৎ দেখেছিল যে উনি সাপের কামড়ে মারা যাবেন, আর তাই তো ওনাকে বাঁচাতে চাউমিনের পিছু নিয়েছিল। শোনো রঙ্গনা, কে কি বললো আমি জানি না, কিন্তু তাতে এটা কি করে প্রমাণ হয় বলো তো যে সমগ্র আমার পিসির ছেলে নয়? শোনো, ও তোমার পিস তো দাদা হলো, তুমি ওকে মারতে চাইতে? কি কি বলছো তখন থেকে তুমি এসব? ওকে কেন আমি মারতে চাইবো? কেন মারতে চাইবে? একদম ন্যাকা সাজার চেষ্টা করো না প্রমাণ লোপাট করার জন্য। তুমি সত্যি করে বলো তো, ওর ঘরে তুমি সাপ ছেড়ে দাওনি? উনি চেঁচাচ্ছিলেন বাঁচাও বাঁচাও বলে। শুনুন, এই যে আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কি? আপনি বলুন, সাপ দেখে আপনি চিৎকার করেননি? আপনি সব কি বলছেন? একবার বলছেন আমি জ্যাসমিনের সন্তানের বাবা, একবার বলছেন সাপ। আর আমি সাপ সাপ বলে চিৎকার করতেই বা যাবো কেন? আপনি সেন্সে কথা বলছেন তো? হোয়াট? কি বলছেন কি আপনি? আপনি চাউমিনের ফার্ম হাউসে ছিলেন না? হ্যাঁ ছিলাম তো, কলকাতায় এসে আমি ওই ফার্ম হাউসেই ছিলাম, কিন্তু সেখানে সাপ কোথা থেকে আসবে? ও ছোট বৌমা, আমি তো কিছুই বুঝতে পারছি না। এক একজন এক এক রকম উল্টো কথা বলছে তো। আমার সবকিছু কিরকম গুলিয়ে যাচ্ছে মা। রঙ্গনা, একটু ঠিক করে বল না ব্যাপারটা কি? আমি ঠিকই বলছি কাকিমণি, কিন্তু এই তো সবাই একটু কনফিউজ হয়েছে। গুড জব সোমাক, গুড জব। খেলাটা আর একটু বাড়াতে হবে। রঙ্গনা, তোমার মাথাটা না নয়ন এইসব বলে খেয়েছে জানো তো। আমি এটাও জানি নয়ন এক্ষুনি এখানে এসে এই নাটকটাকে আরো চড়িয়ে প্রেজেন্ট করবে। কোথায় নয়ন? ডাকো তাকে, আসতে বলো এখানে। জাসমিন তো খেলা ঘুরিয়ে দিচ্ছে বলে মনে হচ্ছে। না না, আর যাই হোক ওর ঘাড়ে দোষটা আমাকে দিতেই হবে, আমাকে খেলাটা ঘোরাতেই হবে। নাটক করো না জাসমিন, তুমি খুব ভালো করে জানো যে নয়ন এই বাড়িতে নেই। নয়ন হাসপাতালে, ওকে সাপে কামড়েছে আর ওর মরা মরা অবস্থা। আর এই ঘটনাগুলো ঘটেছে তোমার ফার্ম হাউসে। ওর এই অবস্থার জন্য তুমি দায়ী, তুমি। কি এখনো মরা মরা অবস্থায়? অত বিষাক্ত সাপের ছোবলকে মরেনি এখনো নয়ন? অদ্ভুত তো, আপনারা কি বলছেন তখন থেকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি কিছু বুঝতে পারছো না? না শোনো, বন্ধুর সঙ্গে যা ঘটেছে না তা তোমার ফার্ম হাউসে ঘটেছে, আর আমি সেখানে উপস্থিত ছিলাম। একদম
একবার দাদা ভাইয়ের বন্ধুকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসতে দাও, তোমার শাস্তির ব্যবস্থা করব আমি। দাদা ভাই সুস্থ হয়ে ফিরে আসুক মানে? কোথায় দীপ্ত? কি হয়েছে দীপ্তর? এটাও তুমি জানো না? নাকামো করছো? বাহ জেসমিন বাহ, তুমি যতই চালাকি করো তোমার জারি জুড়ি আর খাটবে না। তুমি তুমি তো দীপুকে উঁচু বিল্ডিং থেকে নিচে ফেলে দিয়েছিলে। তাই তো দীপুকে নিয়ে আজ জমে মানুষের টানাটানি। তোমার পাপের ফল তোমায় পেতেই হবে, পেতেই হবে। দীপ্ত কি করে পড়লো আমি তো সেটাই বুঝতে পারছি না। অনেক উঁচু থেকে পড়ে গেছে, অনেক উঁচু থেকে পড়ে গেছে। আমি 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 না গেলে ওনাকে বাঁচানো যাবে না। ওকে যেতে, কি হয়েছে কি মা? যেতে দিন আমাকে। হয়েছে তোমার? না না যেতে দিন। শান্ত হও মা। মা তুমি যে অসুস্থ, এভাবে উত্তেজিত হলে শরীর যে আরো খারাপ করবে। শান্ত হও মা, শান্ত হও। কে 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 আপনারা? আপনাদের গলাটা যে আমার চেনা ঠেকছে না। আপনারা কে? আমি আমি কোথায় কোথায় আমি? চিন্তা করো না মা, তুমি আশ্রমের স্বাস্থ্য কেন্দ্রে আছে। কিন্তু মা তুমি নৌকোয় কি করে এলে? কে তুলে দিল তোমায় নৌকোয়? কে? নৌকা? নৌকা? আমি তো আমি সাপ, সাপের কামড় খেয়েছিলাম আমি। আমাকে তো সাপে কামড়েছিল। সাপের কামড় খেয়েছিলে তুমি? তারপর তারপর নৌকায় এলে কি করে? আমি জানি না, আমি জানি না। সাপের কামড় খাওয়ার পর আমার কিছু মনে নেই। আমি শুধু দেখেছিলাম বড় সাহেব অনেক ওপর থেকে পড়ে যাচ্ছেন। আমি যাবো, আমি বড় সাহেবের কাছে যাব। আমি বড় সাহেবের কাছে যাব। মা বলেছেন ওনাকে নিয়ে নাকি জমে মানুষের টানটানি হচ্ছে। আমি যাবো। পড়ে গেলে তো ওঠো ওঠো ওঠো। আরে ওঠো, লাগলো বুঝি খুব? এই দুর্বল শরীরে হুড়োহুড়ি করতে হয় মা। এসো এখানে বসো তো দেখি। এসো এসো তাড়াতাড়ি বসো, দেখি কোথায় ব্যথা লাগলো তোমার। বসো বসো মা, এসো। দাঁড়ান দাঁড়ান গুরু। তুমি চোখে দেখতে পাও না তাই না মা? কি? পাইনে কিন্তু আমাকে যেতে হবে। আমাকে বড় সাহেবের কাছে যেতে হবে। আমি না গেলে যে উনি শেষ হয়ে যাবেন গো। আমাকে 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 তোমরা যেতে দাও। আমি হাত জোড় করছি, দোয়াই দোয়াই তোমাদের। আমাকে আমাকে ছেড়ে দাও, যেতে দাও আমাকে। যেতে দাও যেতে দাও। যেতে দাও। আর কি হলো? ওর শরীরের অবস্থা একদমই ভালো নয়। এরকম অবস্থায় তো, এরকম করলে তো। ডাক্তার বাবা কিছু করো। হ্যাঁ হ্যাঁ, ওকে একটা ঘুমের ইঞ্জেকশন দিতে হবে। দাঁড়াও দাঁড়াও। শরীর খারাপ, অসুস্থ হয়ে পড়বে মা। শান্ত হও মা, শান্ত হও। বড় সাহেবকে বাঁচাতে হবে, ছেড়ে দাও।
যাক, আপাতত আমি নিশ্চিন্ত। কিন্তু গুরুমা, ও যে একটা কথা বলল, ও যেন কাউকে উপর থেকে পড়ে যেতে দেখেছে, তার অবস্থা নাকি খুব খারাপ, তাকে নাকি ও বাঁচাতে যাবে। কি জানি, আমিও ঠিক বুঝতে পারলাম না। কিন্তু যতক্ষণ না মেয়েটা সুস্থ হচ্ছে কিছুই তো জানতে পারবো না। কোথা থেকে এসছে, কে ও, কি বা ওর পরিচয়। না না, এভাবে তোকে ছাড়তে পারি না। ও সুস্থ না হয় এখান থেকে যাবে না। তোমরা সবাই ওকে চোখে চোখে রেখো, কেমন? মা কালীর আশীর্বাদে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।